সালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রায় অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর কেন ভিডিও দিতে পারিনি এই কয়েকদিন, আর এই কয়েকদিন কি কাজ করলাম, আর আমি খামার বন্ধ করে দিয়েছি নাকি, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। বিষয় হচ্ছে, অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, যার কারণে হয়তো অনেকেই মনে করেছেন যে আমি ভিডিও করা বাদ দিয়েছি কিংবা খামার বন্ধ করে দিয়েছি। আসলে আমার পরীক্ষা হচ্ছে, যার কারণে আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো পরীক্ষা শেষ হলে আমি নিয়মিত ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে, অনেকে দেখা হলে বলতেছে যে ভিডিও কেন দিচ্ছি না, বা ভিডিও ভালো লাগে, মানে এগুলোই সবকিছু, এটাই হচ্ছে ভালো লাগা। আর আমার খুব অল্প দিন হচ্ছে ভিডিও বানানো, যার কারণে সেরকম অভিজ্ঞতা বা সেরকম ভাবে নিজেকে এখনো গড়ে তুলতে পারিনি। তারপরেও আপনারা যারা এরকম ভালোবাসা দিচ্ছেন বা দেখা হলে বলছেন যে কেন ভিডিও দিতে পারছি না, সেটা খুব ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। যাই হোক, এরকম ভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আশা করি আপনাদের মাঝে সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসবো, যেটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন। যাই হোক, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি শুক্রবারের দিন করা। শুক্রবার যেহেতু জুম্মার দিন, তাই আমি চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া, যাতে আমি তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে পারি। আর প্রথমে আমি সবগুলো গরুর শরীর ভালোভাবে ভিজে নিচ্ছিলাম, কারণ তাদের শরীরে যেগুলো ময়লা আছে সেগুলো ভালোভাবে যদি প্রথমে ভিজিয়ে নিই, তাহলে খুব সহজেই আমি সেগুলো তুলতে পারবো। এই বাছুরটা দেখতে পাচ্ছেন, বাছুরটার অসুখ হয়েছিল কিছুদিন আগে, তো এখন মোটামুটি সেরে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই মাশাল্লাহ বলবেন। এরপর আমি সবগুলো শরীর ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর এক এক করে সবার গায়ে যেগুলো ময়লা লেগে আছে এটা ভালোভাবে পরিষ্কার করছিলাম। আর এটা আমি করছিলাম একটা ব্রাশ দিয়ে, যেটা দিয়ে আমরা সবসময় করে থাকি আর কি। আর এই জায়গায় গরু একটা কম আছে, কারণ একটা গরু বাইরে বেঁধে রাখা হয়েছে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আর সেটা নিয়ে আসার আগে আমি এই সবগুলোর শরীর ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এখন নিয়ে আসলে ফাঁকা আছে, যার কারণে একটু সুবিধা হবে। আর ওইটা নিয়ে আসলে একেবারে ফুল হয়ে যাবে, যার কারণে একটু সমস্যা হয় হাঁটা চলা আর কি। তো এগুলো হয়ে গেলে সেটা আমি নিয়ে আসবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গায় যে তিনটা আছে আর বাছুর সহ সেই সবগুলোর শরীর ভালোভাবে পরিষ্কার করছিলাম। তো এগুলোর শরীর ভালোভাবে ধোয়ার পর বাইরে যে গরুটা ছিল ওইটা আমি ভিতরে নিয়ে চলে আসি। আর ওইটার শরীরও ভালোই মেখেছিল, যার কারণে ওইটা আমি বেশি দেরি না করে ওইটারও শরীর ভালোভাবে ধুয়ে দিই। আর ওইটার শরীর ভালোভাবে ধুয়ে দেওয়ার পর মানে যে কাদাগুলো লেগেছিল ওইটা পরিষ্কার করার পর সবগুলোকে আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো সবগুলো থেকে যে কাদাগুলো ছিল বা ময়লা ছিল ওইগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন সবাইকে একটু পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, কারণ এখন গরমের দিন। আর এখন যেহেতু খুব গরম হচ্ছে, যার কারণে আমি চেষ্টা করি সবগুলো গরুকে প্রতিদিন গোসল করানোর। আর সবগুলোকে ভালোভাবে গোসল করানোর পর ফ্লোরে যেগুলো ময়লা বা গোবর থাকে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে দিই, কারণ এগুলো থাকলে দেখলে খারাপ লাগে এবং এগুলো দ্বারা রোগ জীবাণু ছড়াতে পারে, যার কারণে এগুলো গোসল করানোর পর আমি ভালোভাবে ফ্লোরটাও ভালোভাবে ধুয়ে দিই। এটা আমি প্রতিদিনই করি আর কি। সবগুলোকে গোসল করানোর পর আমি আবার খড় দিয়ে দিচ্ছিলাম সবগুলোকে। আর আমাদের খামারের পাশে যে পালাটা দেখতেছিলেন, ওই পালা একটু শেষের দিকে, যার কারণে আমাদের আরেকটা পালা থেকে আমরা এখন খড় নিয়ে আসি। তো কোথা থেকে নিয়ে আসি সেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোথা থেকে নিয়ে আসি। তো এই জায়গার কাজ মোটামুটি এখন শেষ, তারপরে আমি নামাজ পড়তে চলে গেছিলাম। আর সকালে আমি গেছিলাম আমাদের করলার জমিতে, যেটা আপনারা আগের একটি ভিডিওতে দেখেছিলেন। এর মাঝখানে আমাদের অনেক কাজই করা হয়েছে এই জমিতে, কিন্তু আপনাদেরকে ভিডিও করিনি দেখে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আমি সকালে গেছিলাম, তো সকালে আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আর এই জায়গায় করলার যে জানলা দেওয়া হয়েছে, এই জায়গায় গাছগুলো উঠে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। কিন্তু এই গাছগুলো যখন বেড়ে জানালাটা পুরো ভর্তি হয়ে যাবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর অনেকগুলো গাছে ফুল চলে আসছে, যার কারণে কিছুদিন পরে হয়তো করলা ধরে যাবে। আর আপনারা দেখেছিলেন যে এই জমিতে অনেক ঘাস আছে, তো এই ঘাসগুলো খুব সুন্দরভাবে নিড়ানো হয়েছে, যার কারণে এখন দেখতে ভালো লাগছে, পরিষ্কার হয়েছে। আর মাঝখানে মানে করলার যে জানালাগুলো আছে, মানে গাছগুলো আছে, এই সোজাসুজি আমরা বেড করে দিয়েছি, মানে একটু উঁচু করে দিয়েছি সার দিয়ে। তো সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এরপর আমার কাজ হচ্ছে যে এগুলো গাছ জানালায় উঠতে গিয়ে সাইডে ঝুলে গেছে, এগুলো গাছ আমাকে এখন বেঁধে দিতে হবে, মানে যাতে এগুলো গাছ জানালাতে উঠে। তো এই কাজটা করার জন্য আমি সকাল সকাল গিয়েছিলাম। আর এই কাজটা দু একদিন পর পরই করতে হয়, কারণ যেগুলো গাছ জানালাতে উঠতে পারে না বা কঞ্চি দিয়ে উঠতে গিয়ে ঝুলে যায়, সেগুলোকে গাছগুলোকে উপরে তুলে দিতে হয়, না হলে সেগুলো জানালাতে উঠতে পারে না। এটা গাছগুলো যখন ছোট আছে, যার কারণে এখন দিলে সেগুলো খুব ভালো হয়, যার কারণে এটা দু একদিন পর পরই করতে হয়। খেজুরের পাতাগুলো আমি পাতলা পাতলা করে ছিঁড়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি গাছগুলো বেঁধে দিচ্ছিলাম, যার কারণে গাছগুলো যে কঞ্চি আছে কঞ্চিগুলোর সাথে লেগে পুরো জানালাতে উঠে যাবে ইনশাআল্লাহ। তো তারপরে সেখানে কাজও হয়ে যায়। আর আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার কাছে বরকত দান করে। হয়তো আরো কিছুদিন ভিডিও আসবে না, এবং তারপরে ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।